নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন স্কুলে নতুন শাখা উদ্বোধন হলো চম্পাহাটিতে। আজ চম্পাহাটি চার্চ রোড এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট বিদ্যালয়ের শাখার শুভ সূচনা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন নরেন্দ্রপুরের স্বামী বাসুপানন্দ মহারাজ। এদিনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী প্রতিদি ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান শ্রীমতী জয়পতি মণ্ডল সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনে অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের সেক্রেটারি শম্ভু সাহু জানান যে সুভাষ গ্রামে তাদের একটি প্রধান শাখা আছে, কিন্তু অনেকদিন ধরেই চম্পাহাটিতে স্কুলের একটি শাখা খোলার পরিকল্পনা ছিল। আজ সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো। এর ফলে চম্পাহাটি এলাকার ছেলেমেয়েরা উপকৃত হবেন বলে জানিয়েছেন শম্ভুবাবু। সুভাষ গ্রামে নেতাজি ইনস্টিটিউট বিদ্যালয়ে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত, ঠিক সেই সমস্ত সুযোগ সুবিধা চম্পাহাটি শাখাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন শম্ভুবাবু। এদিনে স্কুলের প্রিন্সিপাল ডোনা চক্রবর্তী বলেন, চম্পাহাটিতে স্কুলের শাখা চালু হওয়ার ফলে ছোট ছোট শিশুদের পরিবার উপকৃত হবেন এবং আজকে থেকেই এই বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেল এবং নতুন বছরের এপ্রিল মাস থেকে স্কুলের চম্পাহাটি শাখাতে পঠন পাঠন শুরু হবে। সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট। আজকে নেতাজি স্কুল এই যে চম্পাহাটিতে উদ্বোধন হলো, আপনি রামকৃষ্ণ মিশনের মহারাজ হিসাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা দেব যে নেতাজির আদর্শ তারা জানুক এবং সেই আদর্শ অনুযায়ী তারা নিজেদের জীবন গঠন করবে। এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তারা সেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত হবে, এইটাই আশা করি। আর ছাত্রছাত্রীরা নেতাজির আদর্শ যখনই জানবে তখনই তারা নিজেদেরও সেইভাবে তৈরি করার চেষ্টা করবে। প্রথমে জিজ্ঞেস করবো যে আপনাদের এটা ফার্স্ট ব্রাঞ্চ ওপেন হলো, কতদিনের ভাবনা ছিল যে আপনাদের স্কুলে একটা ব্রাঞ্চ ওপেন করবেন? আমরা প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল সুভাষ জন্ম যখন নতুন ব্রাঞ্চ আমরা ওপেনিং করি, প্রথমবার যখন একটা ব্রাঞ্চ করি যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা একটা করে ব্রাঞ্চ চালিয়েছি। কিন্তু সুভাষ জন্ম যখন আমরা মেন ব্রাঞ্চ করি, প্রথম বছরগুলোতে আমাদের একটু স্টুডেন্টস বা স্কুলে প্ল্যানিং থাকে। তো ওই স্কুলটা যখন একটা স্ট্যান্ডার্ড জায়গায় 7 বছর আমরা পৌঁছেছি স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায়, তখনই আমরা এবার থেকে প্ল্যানিং করেছি যে আমরা প্রত্যেক বছর একটা করে ব্রাঞ্চ ওপেনিং করবো। এটা চাম্পাহাটিতে আমাদের যে 2 নম্বর ব্রাঞ্চ আমরা ওপেনিং করলাম। আজ থেকে এখানে অ্যাডমিশনও শুরু হয়ে যাবে। এছাড়া এই ব্রাঞ্চে আমাদের সুভাষগ্রাম ব্রাঞ্চে যা যা ফেসিলিটি আছে চাম্পাহাটি ব্রাঞ্চে সেই ফেসিলিটি থাকবে। আপনাদের ক্যাড থেকে আরম্ভ করে আপনাদের ড্রয়িং সব রকম ফেসিলিটি থাকবে। কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, প্রতিটা ফেসিলিটি এই ব্রাঞ্চেও আমরা একই রকমভাবে শুরু করব। এছাড়াও এইখানে শুরু হবে টডলার থেকে একদম 12 অবধি আমাদের এখানে ক্লাসগুলো হবে। তো আশা করি এই ব্রাঞ্চ আমরা একটা সাফল্যের দিকে যাব। নেক্সটও আমাদের প্ল্যানিং আছে আরও ব্রাঞ্চ নেক্সট হলো। সত্যি খুব ভালো লাগছে এটা ভেবে যে আমাদের প্ল্যানিং ছিল লাস্ট ইয়ার থেকে আমরা প্ল্যানিং করেছিলাম যে একটা নতুন ব্রাঞ্চ ওপেন করব। তো বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছিলাম যে কোথায় ওপেন করলে ভালো হয়। তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে চাম্পাহাটিতে এই জায়গায় আমরা একটা ব্রাঞ্চ আমরা ওপেন করলাম এটা। আর সবথেকে ভালো জিনিস যে আমরা অনেক বিশিষ্ট মানুষজন এসেছিলেন আজকে, তাদের সামনে তারাই আমাদের উদ্বোধন করলেন, উদ্বোধনের পার্ট হলেন। এটা আমাদের খুব ভালো লাগবে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের মেইন ব্রাঞ্চ যেটা সুভাষগ্রামে আছে সেই ব্রাঞ্চে যেরকমভাবে আমরা এডুকেশনটা চালিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, যেভাবে আমরা ইমপ্রুভ করেছি লাস্ট 7 ইয়ার্স থেকে, একদম শুরু করে যদি এখন অবধি যেভাবে আমরা ইমপ্রুভ করেছি এখানেও আমরা সেভাবেই একদম প্রথম থেকেই তৈরি করবো। আমরা স্মার্ট ক্লাস, প্রজেক্টর এডুকেশন এই প্রসেসে ওদের এডুকেশনটা দিতে চাই। এখানেও আমরা সেরকমই স্টার্ট করতে চাই। এরকমভাবেই আমরা একটা প্ল্যানিং। আমাদের মেন ব্রাঞ্চ সুভাষগ্রামে আছে এবং যেটা আমরা 7 বছর ধরে সাকসেসফুলি রান করতে পারছি এবং এটাও আমরা আশা করি যে আগামী দিনে আমরাও এটা খুব সাকসেসফুলি রান করতে পারবো। এখানকার চম্পাহাটির যারা মানুষ আছেন তাদের থেকে আমরা সারা পাবো এই জায়গাটা।
আরও এগোক, শ্রীবৃদ্ধি কামনা করি। এবং বারে বারে ওই সেই একই কথা বলা যে চরিত্র গঠন, নৈতিকতা বোধ, মানবিকতা বোধের মাঝে মাঝে বড় অভাব থাকে। সেই চরিত্রের দৃঢ়তা যেন প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে বর্ধিত হয় এবং আরও উন্নত হতে পারে তাদের চারিত্রিক মানসিক যে দৃঢ় চেতনা, সেই চেতনার জাগরণ একেবারে হয়েছে আমরা দেবীপক্ষে। রামকৃষ্ণ ঠাকুরও বলতেন যে চেতনার চৈতন্য, সেটাই বারে বারে বলবো। চারিদিকে এমন একটা দুঃসহ পরিস্থিতি, অসহনীয় পরিস্থিতি, তার থেকে যেন আমরা মুক্তি পাই। এবং দেবীপক্ষে দাঁড়িয়ে আমি একটু স্তোত্র করতে চাই আজকে এই পবিত্র শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে। ও সিংহস্থা শশী শেখারা বরকত বৃক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্র ধনুস্তরাংশ্চ দধোতি নেত্রে স্ত্রীভিঃ শোভিতা আমুক্তাঙ্গদোহার কঙ্কন রণত কঞ্চিকনেন্ন পুরা দুর্গা দুর্গতি হারিণী রত্নল্লল সৎকুণ্ডলা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরী নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন